বাসরাতের পর থেকেই মেয়েটির সাথে অবিরত রক্তকরণ হচ্ছিল। আপনি আমাকে এমন করিয়েন না, এই বলে সীমা মিলনকে শোয়া থেকে বসিয়ে দিল। মিলন বলল, তুমি এমন করছো কেন? তুমি আমার হালাল স্ত্রী, আমি যদি তোমার সাথে এইসব না করি আর কার সাথে করব? সীমা বলল, আমি পারবো না আর এইসব করতে, আমার খুব কষ্ট হচ্ছে। মিলন বলল, আরে পাগল, প্রথম প্রথম এরকম একটু তো কষ্ট হবেই, তাই বলে তুমি এসব থেকে বিরত থাকলে তো হবে না, চলো না, এমন করছো কেন? সীমা বলল, না আমি পারবো না। মিলন আবার একটু রাগান্বিত হয়ে বলল, জানি না আমার কপালে কি কি দুঃখ আছে, বিয়ে করে মনে হয় জীবনটাই নষ্ট করে দিলাম। এই বলে মিলন সেখান থেকে চলে গেল। মিলন দরজা দিয়ে বের হতে দেখলো দরজার পাশে মিলনের বড় ভাবি দাঁড়িয়ে আছে। ভাবি মিলনকে দেখে বলল, কি মন খারাপ কেন? বউ মনে হয় ঠিকঠাক ভাবে সময় দিচ্ছে না। মিলন ভাবির কথা শুনে লজ্জা পেয়ে মাথা নিচু করে আছে। ভাবি বলল, লজ্জা পেলে হবে না, ভাবিদের সাথে সব কথা বলতে হবে, নইলে নিজে নিজেই কষ্ট পাবে। মিলন বলল, ভাবি আপনাকে আমি ওসব কথা বলতে পারবো না। ভাবি মিলনের হাত ধরে বলল, তোমাকে আজকে বলতে হবে, বলেই হাত ধরে টেনে নিয়ে গেল। ড্রয়িং রুমে বসিয়ে বলল, বলো তো কি হয়েছে? মিলন এবার আস্তে আস্তে করে বলতে লাগলো, ভাবি সীমার কি হয়েছে আমি বুঝছি না, একটা স্বামীর স্ত্রীর কাছে যা চাওয়া পাওয়া তা আমি পাচ্ছি না, আমি ওই বিষয়টা নিয়ে খুব কষ্টে আছি। ভাবি মাঝে মধ্যে মনে হয় কি জানেন, বিয়ে না করে যদি পতিতালয়ে চলে যেতাম তাও ভালো ছিল। মিলনের ভাবি জুলি বলল, কিন্তু ও এমন করছে কেন তা তো বুঝলাম না। ভাবি, বিশ্বাস করেন শুধু বাসরাত ছাড়া সীমার সাথে আমার কোনো শারীরিক সম্পর্ক হয়নি। ভাবি বলল, আমার তো এখন তোমার বউকে নিয়ে সন্দেহ হচ্ছে, মনে হচ্ছে সে কোনো ছেলের সাথে রিলেশনে আছে, না হয় একটা মেয়ের এমন হওয়ার কথা না। আমার যখন নতুন বিয়ে হয় এরপর তো আমি তোমার ভাইকে ছাড়া কিছুই বুঝতাম না, আমি তো তোমার ভাইকে বাড়ি থেকে বের হতে দিতাম না। মিলন বলল, ভাবি কিছু একটা করতে হবে, নইলে এভাবে আমি দিন কাটাতে পারবো না। ভাবি বলল, কিছু করার আগে ওর দুর্বলতা খুঁজে বের করতে হবে, কোনো একটা ইস্যু ছাড়া ওকে কিছুই করতে পারবে না, আগে সবকিছু খতিয়ে দেখো। মিলন বলল, ঠিক আছে ভাবি, দেখি আমি কি করতে পারি। সীমা তার বাবা মাজেদকে ফোন দিয়ে বলল, বাবা তুমি আমাকে নিতে আসো না কেন, আমি এখানে থাকবো না। মাজেদ মিয়া বলল, কি হয়েছে মা তোর? সীমা বলল, বাবা আমি তোমাকে বলেছিলাম না আমাকে বিয়ে না দিতে, তুমি আমাকে কেন বিয়ে দিয়ে এত কষ্ট দিচ্ছ? বাবা বলল, মা তোকে কি জামাই গালি দিয়েছে নাকি? সীমা বলল, না আমাকে কেউ গালি দেয়নি, কিন্তু আমি এখানে থাকতে পারবো না, এখানে আমার খুব কষ্ট হচ্ছে, তুমি আমাকে নিয়ে যাও। বাবা বলল, মা তুই কেন বুঝিস না, মেয়েদের শেষ ঠিকানা হলো তার স্বামীর বাড়ি, তোকে তো আমি সারা জীবনই আমার বাড়িতে রাখতে পারবো না, আর যদি রাখতে পারতাম তাহলে কি তোকে বিয়ে দিতাম? সীমা বলল, বাবা তুমি যদি আজকে আমাকে তোমার কাছে রাখতে না পারো প্রয়োজনে গলা টিপে মেরে ফেলিও, তারপর আমি আর এখানে থাকবো না। মাজেদ মিয়া বলল, আমি বুঝলাম না তুই আজকে এমন ইমোশনাল হয়ে কেন কথা বলছিস। আচ্ছা ঠিক আছে, আমি জামাইকে বলবো তোকে কয়েকদিনের জন্য নিয়ে আসতে। সীমা বলল, বাবা তুমি যদি আমাকে এখান থেকে নিয়ে না যাও তাহলে আমি এখানেই মরে যাব। বাবা বলল, আচ্ছা ঠিক আছে, আমি দেখি তোর কি হয়েছে, তুই কোনো চিন্তা করিস না, বলেই বাবা ফোন কেটে দিল। এর কিছুদিন পর মিলনের ভাবি মিলনকে বলল, শোনো তুমি এভাবে কিছুই করতে পারবে না। মিলন বলল, ভাবি আমি তো অনেক খোঁজ নিয়ে দেখলাম তার সাথে কারো কোনো সম্পর্ক নেই। ভাবি বলল, তুমি একটা কাজ করো, অন্য একটা মেয়ের সাথে রিলেশন করো, তারপর দেখবে সে নিজে থেকেই সব করছে, কারণ মেয়েদের অনেক হিংসে। তুমি যে মেয়ের সাথে রিলেশন করবে তোমার বউয়ের সামনে ওই মেয়ের সাথে ঢং মস্কারি করবে, তখন দেখবে ও হিংসায় জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে আর সুরসুর করে তোমার কাছে চলে যাবে। মিলন বলল, কিন্তু আমি ওরকম মেয়ে কোথায় পাবো? ভাবি বলল, প্রয়োজনে একটা মেয়ে ভাড়া করে হলেও তুমি এই কাজ করো, আর শোনো তুমি যা করার তোমার বউ বাপের বাড়ি থেকে আসার আগেই করতে হবে। মিলন বলল, আচ্ছা ঠিক আছে ভাবি, দেখি, এটা আমার শেষ চেষ্টা। ভাবি বলল, ঠিক আছে চেষ্টা করে দেখো। সীমাকে তার বাবা বলছে, মা তোর শ্বশুর বাড়ি থেকে বারবার ফোন দিচ্ছে, তোকে চলে যেতে বলছে, তুই কি যাবি না? সীমা বলল, না বাবা আমি যাব না, তুমি তাদেরকে ফোন করে বলে দাও। বাবা বলল, কি বলিস মা তুই, শ্বশুর বাড়িতে না গিয়ে আর কোথায় যাবি? সীমা বলল, বাবা শ্বশুর বাড়িতে যাওয়ার চেয়ে জাহান্নামে যাওয়া আরো অনেক ভালো হবে। বাবা বলল, তোর এমন কি হয়েছে যে শ্বশুর বাড়িতে যেতে চাচ্ছিস না? সীমা বলল, বাবা আমি স্বামী সংসার করব না, প্রয়োজনে আমি আমার বাড়িতে চাকরানি হয়ে থাকবো, আল্লাহর দোহাই লাগে বাবা তুমি আমাকে শ্বশুর বাড়ি পাঠিও না। বাবা বলল, আরে আজব কথা, কি হয়েছে তোর, সমস্যাটা তো আমাকে জানতে হবে, না হলে আমি কিভাবে কি করব তাও তো বুঝছি না। সীমা বলল, বাবা তোমার বুঝতে হবে না, আমার এক কথা, আমি আর ওই বাড়িতে যাব না। এই কয়েকদিন পর মিলন লীরা নামের একটা মেয়েকে তার বাড়িতে নিয়ে গেল। ভাবিকে ডেকে বলল, ভাবি কোথায় আছো, এদিকে আসো। মিলনের ভাবি বের হয়ে দেখলো মিলন একটা মেয়েকে নিয়ে এসেছে। ভাবি বলল, মেয়েটা কে? মিলন বলল, ভাবি এটা হলো আমার নতুন বউ, বলো তো দেখতে কেমন
লাগে? ভাবি লীরাকে জিজ্ঞেস করলো, শোনো বোন, আমার দেবরটা না অনেক ভালো, ওকে একটু সেবা যত্ন করিও। লীরা বলল, অবশ্যই, আমি যখন আপনার দেবরের দায়িত্ব নিয়েছি আপনারা আর কোনো টেনশন করতে হবে না, আমি সব দায়িত্ব পালন করব। এমন সময় সেখানে সীমার বাবা সীমাকে নিয়ে গেল। সীমার বাবা দেখলো তার মেয়ের জামাইয়ের সাথে আরেকটা মেয়ে। সীমার বাবা মাঝে ওদের দিকে তাকিয়ে আছে। মিলন সীমাকে বলছে, আমার বউটা খুব বাজে একটা মেয়ে, স্বামীকে যে একটু আদর্শ হাক করতে হয় তাও জানে না, তাই আমি তোমাকে বিয়ে করে নিয়ে এসেছি। সীমার ভাবি জুলি বলল, ঠিক আছে, তুমি একেবারেই ঠিক কাজ করেছো। এইসব দেখে মাজেদ মিয়া বলল, জামাই তুমি এসব কি করেছো? আমার মেয়ে থাকাকালীন তুমি আরেকটা বিয়ে করে নিয়ে এসেছো? মিলন বলল, নিয়ে এসেছি তো কি হয়েছে? আমি আপনার মেয়েকে কি জন্য বিয়ে করেছি? সৌন্দর্য দেখার জন্য নাকি? মাজেদ বলল, আমার মেয়ে কি দোষ করেছে? সীমার ভাবি বলল, আপনার মেয়েকে আমাদের বাড়িতে এনেছে অনেকদিন হয়ে যাচ্ছে, এতদিনের মধ্যেও আমার দেবরকে সময় দিতে পারে নাই। এইবার সীমা কান্নামাখা কণ্ঠে বলল, আমি তোমাকে কিভাবে সময় দেব? আমি তো অসুস্থ, আমি যদি পারতাম তোমাকে সময় দিতে তাহলে কি সময় দিতাম না? এবার মিলনের ভাবি বলে উঠলো, তোমার এমন কি অসুস্থতা যে কারণে আমার দেবরকে একটা দিনও সময় দিতে পারছো না? এবার সীমা বলল, কথাটা আমি লজ্জায় বলতে চাইছিলাম না, কিন্তু না বলে আর পারছি না। আমার বাসর রাতের পর থেকে অবিরত ব্লাড যাচ্ছে, তাই আমি আমার স্বামীকে সময় দেই না, আমার ভয় লাগে। এবার মাজেদ মিয়া বলল, আমার মেয়েকে আমি অনেক জিজ্ঞেস করার পর সে আমাকে কথাটা বলেছে, আর আমি একটা ডাক্তারের সাথে পরামর্শ করেছি এবং আমার মেয়ের রোগ পরীক্ষাও করিয়েছি, কিন্তু আপনারা এটা কি করলেন? না জেনে না শুনে হুট করে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিলেন, কাজটা কি আপনারা ঠিক করেছেন? এবার মিলন বলল, আব্বা, আসলে আমি বিয়ে করিনি, শুধু আপনার মেয়েকে আমার প্রতি আসক্ত করার জন্য আমি এই মেয়েকে ভাড়া করে নিয়ে এসেছি, এগুলো সব অভিনয় ছিল। এমন সময় সেখানে ডাক্তার গিয়ে পৌঁছালো। মাজেদ মিয়া ডাক্তারকে বলল, ডাক্তার, রিপোর্টে কি এসেছে? ডাক্তার বলল, আপনার মেয়ের জরায়ুতে টিউমার হয়েছে, তাই তার ব্লাড যাচ্ছে। মাজেদ মিয়া বলল, ডাক্তার কি করতে হবে বলেন? ডাক্তার বলল, শীঘ্রই অপারেশন করাতে হবে, অপারেশন করলে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। এবার মিলন বলল, সীমা, তুমি তো কথাটা আমাকে বলতে পারতে, আমি তোমার স্বামী। সীমা বলল, আমি লজ্জায় বলিনি। মাজেদ মিয়া বলল, মা, এখন থেকে সব কথা তো স্বামীর সাথে শেয়ার করবি, কোনো কথা তো স্বামীর কাছ থেকে গোপন করবি না। আর জামাই, তুমি এক্ষুনি এই মেয়েটাকে পাঠিয়ে দাও, আমি আগামীকাল আমার মেয়েকে অপারেশন করাতে নিয়ে যাব। মিলন লীরা নামের মেয়েটিকে পাঠিয়ে দিল। মাজেদ মিয়া ডাক্তারের সাথে কথা বলে ডাক্তারকেও পাঠিয়ে দিল। এরপর সবার ভুল বোঝাবুঝির সমাপ্তি ঘটলো। সম্মানিত মা বোনেরা, এমন কিছু রোগ আছে যা মেয়েরা লজ্জায় বলতে পারে না, এটা কিন্তু ঠিক না। রোগ চাপিয়ে রাখা খুব ক্ষতিকর বিষয়। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকুন। ধন্যবাদ। রচনা ও পরিচালনায় এম ইদ্রিস, প্রযোজনায় FA নয়ন চৌধুরী।